পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো জালিম শাসক খুব কমই এসেছে, কিন্তু তাও ফেরাউন একটি জায়গায় নিজের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলেছিল। সে নিজেকে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছিল আর মানুষকে বলেছিল তার উপাসনা করার জন্য। এই ধৃষ্টতার জন্য আল্লাহ তাআলা তাকে উপযুক্ত শাস্তি প্রদান করেছিলেন। এই অত্যাচারী শাসক নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সেই যুগের শিশুদেরকে হত্যা করত আর নারীদের জীবিত রাখত। তার উজির হামানের প্রভাবে তার অহংকার দিনের পর দিন বাড়তে থাকলো। হামানের পরামর্শ মতো ফেরাউন সব ধরনের পাঠশালা আর মক্তব রাজ্য থেকে উঠিয়ে দিয়েছিল আর প্রত্যেককে নিজের প্রতিমূর্তি দিয়ে নিজেকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল। প্রজারা নিরুপায় হয়ে তাকেই খোদা মানতে শুরু করে। নিজেকে সে পরিচয় দেয় আনা রাব্বুকুমুল আলা হিসেবে। ফেরাউনের উদ্ধত্ত আরও বেড়ে যায় মুসা আলাইসাল্লামের আবির্ভাবের পর। মুসা আলাইসাল্লাম তাকে আল্লাহর বার্তা দিলে ফেরাউন তাকে তাচ্ছিল্য করে ও মুসলিমদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে, বিভিন্নভাবে তাকে চ্যালেঞ্জ করতে থাকে। কিন্তু মুসা আলাইসাল্লামের প্রতিটি চ্যালেঞ্জে সফল হলেও তাকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে বোঝার পরেও ফেরাউনের অহংকার যেন কমেই না। ফেরাউন নিজের জনগণের মধ্যে ফিতনা তৈরি করতে সিদ্ধহস্ত ছিল। এই ফেরাউনের মৃত্যুও হয়েছিল করুণভাবে, যা আল্লাহর প্রতি তার নাফরমানির শাস্তি। মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েল গোষ্ঠী ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার পর এবং ফেরাউনের নিজেকে খোদা দাবি করার মনোভাব পরিবর্তন হতে না দেখে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা দেশ ত্যাগ করতে থাকলে ফেরাউন ও তার বাহিনী তাদের ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীরা লোহিত সাগরের তীরে চলে আসেন। অন্যদিকে পেছনে ফেরাউনের দলবলও এগিয়ে আসতে থাকে। এমন সময় আল্লাহর কুদরতে মুসা আলাইসাল্লামের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার মাত্রই বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে থাকে। সেই পথ দিয়ে মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা পার হয়ে গেলেন। ফেরাউন ও তার লোকেরা সাগরের মাঝে এই রাস্তা দিয়ে পার হতে চাইলে তখন আল্লাহর হুকুমে আবারও মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। তখনই দুই দিক থেকে পানির খাড়া দেয়াল সৈন্যদের ওপর পড়ে, তাদের ভাসিয়ে নিয়ে যায়। এভাবেই ফেরাউন ও তার বাহিনী ধ্বংস হয়ে যায়। সেই ফেরাউনের লাশ আজও মমি আকারে মিশরের রাজধানী কায়রোতে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করা আছে।